কলকাতার বালিগঞ্জে অবস্থিত এই বিড়লা টেম্পল একটা বিখ্যাত হিন্দু টেম্পল বলতে পারেন। তো এখানে অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, এছাড়াও হচ্ছে সন্তোষী মা বা দুর্গা মা এবং শিবের বিগ্রহ আছে। তো এছাড়াও এখানে দশম অবতারের বিগ্রহ, গণপতি বাপ্পার বিগ্রহ তো আছে। তো যেটুকু শোনা যায় বা ওনাদের ওখানে যারা ছিলেন, তো কিছু জনকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো যেটুকু শুনতে পেলাম 1970 সালে তো এই মন্দিরের কনস্ট্রাকশন শুরু হয়। তো মোটামুটি 26 বছর লেগে যায় এই কনস্ট্রাকশন কমপ্লিট হতে। তো তারপর 1996 সালে মহারাজ স্বামী চিদানন্দজি ওনার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। তো অ্যাকচুয়ালি এই মন্দিরের নাম বিড়লা মন্দির কেন হয়েছে তার একটাই কারণ হচ্ছে এই মন্দিরটা তৈরি করেন বিখ্যাত শিল্পপতির পরিবার, বিড়লা পরিবার। তো চলো আজকে যাত্রা শুরু করা যাক। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিচয়। তো আমি তোমাদের সাথে পড়ি। তো আজকে আমাদের গন্তব্যস্থান ছিল বিড়লা টেম্পল। তো যাই হোক, আমরা যেহেতু নিউ টাউন থেকে গেছিলাম এবং বাইকে গেছিলাম, তাই আমরা বিশ্ব বাংলা সরণি হয়ে মা ফ্লাইওভার হয়ে সোজা গড়িয়াহাটে গিয়ে কোয়েস্ট মল পেরিয়ে জাস্ট এই বিড়লা মন্দির মানে পড়ে। তো আমাদের তো ওই ধরো আধা ঘন্টা মতো লেগেছিল পৌঁছাতে, অ্যাপ্রক্স 12 কিলোমিটার ডিস্টেন্স নিউ টাউন থেকে বিড়লা টেম্পল। তো যারা বাসে আসতে চাও তারাও হাওড়া থেকেও বাস পেয়ে যাবে অ্যাভেলেবেল, বালিগঞ্জ যাওয়ার বাসও আছে, প্লাস হচ্ছে শিয়ালদা থেকেও অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে। তো যাতায়াতের জন্য কোনো অসুবিধা নেই, একদম রাস্তার ধারেই এই মন্দিরটা অবস্থিত। তো এই হচ্ছে বিড়লা টেম্পল। তো আমি পিছন দিক থেকে একদম ভিডিও তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ফোন নিয়ে ভেতরে একদমই এরা অ্যালাউ করে না, প্লাস হচ্ছে ফোন সাইলেন্ট করে দিতে হয় বা সুইচ অফ করে দিলে আরও বেটার হয়। আর ভেতরের ভিডিও ফুটেজ কিচ্ছু এরা ফটো তুলতে কিচ্ছু দেয় না। তো যাই, তার জন্য আমি ফোন তো ভেতরে নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, তোমরা বাইরে থেকেই দেখো। শুধু একবার বলবো যে এখানে এসে ঘুরে যাও, অন্তত মনে একটা আলাদাই শান্তি অনুভব হবে। তো এই যে দেখছো এই কাজগুলো যে কি নিখুঁতভাবে করা, মানে আমি মনে মনে ভাবছিলাম দেখতে দেখতে যে সেই টাইমে যে মানুষজন যারা ছিলেন আর্কিটেকচার বা যাই হোক, তো ওনারা এত সুন্দরভাবে কাজ করতেন না, কি বলবো। ভাবো কত বছর হয়ে গেল তাও কিন্তু কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ আছে। তো এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সব লেখা ছিল। আর এই মন্দিরের অ্যাকচুয়ালি টাইমিং হচ্ছে সকাল দিকে 9টা থেকে এদিকে হচ্ছে 11টা, আর দুপুর বলতে গেলে বিকাল থেকে হচ্ছে 4:30 থেকে মোটামুটি ওই 9টা অবধি, অ্যাপ্রক্স 9টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যা আরতি যদি কেউ দেখতে চাও, সেটা হচ্ছে এদের টাইমিং যেটুকু আমি জানলাম, 6টায় এদের আরতি শুরু হয় এই মন্দিরে। তো মন্দিরের হচ্ছে মাঝখানেই আমাদের হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। তো আর এছাড়াও সন্তোষী মা বা দুর্গা মা যাই বলো, শিবের মূর্তি, গণপতি বাপ্পার মূর্তি, দশম বিগ্রহ আছে। তো খুবই সুন্দর মন্দিরটা। অ্যাকচুয়ালি আমি তো ওখানে গিয়ে মোটামুটি দর্শন করার পর কিছুক্ষণ বসেও ছিলাম, একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। এই হচ্ছে তাদের প্রাঙ্গণ বলতে পারো, মন্দিরের প্রাঙ্গণ। তো এখানে খানিকক্ষণ বসেছিলাম। আর তোমরা যদি এরকম একটা সুন্দর সন্ধ্যা কাটাতে চাও তাহলে এখান থেকে একবার ঘুরে এসো।